আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটি হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের নিয়োগ সার্কুলার, হিসাব ভবনের নিয়োগ সার্কুলার। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার অভিজ্ঞতা লাগবে কি লাগবে না, এবং আপনি কোন পদে আবেদন করবেন। এখানে কিন্তু নিচের দিকে আরও পদ রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে নিচের দিকে আরও কিন্তু পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আর যারা ২১ সালে আবেদন করছেন তাদেরকে কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের সংখ্যা বৃদ্ধি করে কিন্তু এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের তথ্য আপনি জেনে নিতে পারবেন। সম্পূর্ণ একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনি এই পেজে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রেখে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম AMR রায়হান হাসান। এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলার একদম আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, যদি আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন। যে যেখান থেকে দেখবেন, ফেসবুক পেজ অথবা ইউটিউবের মাধ্যমে, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের অধীনে দপ্তরসমূহ নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করতে হবে cga.teletalk.com, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা সকল ধরনের তথ্য বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তী বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। এখানে বলা হয়েছে অডিটর নিয়োগ দেওয়া হবে, যেখানে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। অডিটর 11 গ্রেডে মোট 378টি পদ রয়েছে। সো এই বিশাল বড় পদের সংখ্যায় যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা 4 বছর, ভালো করে বুঝবেন, এটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি না বুঝে আবেদন করেন, তাহলে কিন্তু যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা কিন্তু ক্যান্সেল হয়ে যাবেন পরবর্তীতে। ঠিক আছে, এখানে ভালো করে বুঝবেন, কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী যাদের স্নাতক সমমান তারা আবেদন করতে পারবেন। মানে 4 বছর মেয়াদী আপনি যদি অনার্স কমপ্লিট করেন তাহলে আবেদন করতে পারবেন। আবার কিন্তু 4 বছরের ডিগ্রিও রয়েছে। যারা 4 বছরের ডিগ্রিটা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে যারা 3 বছরের ডিগ্রি করেছেন তাদের মাস্টার্স থাকতে হবে। এটা কিন্তু আপনি ভালো করে বুঝবেন। যারা 4 বছর মেয়াদী অনার্স করেছেন অথবা 4 বছর মেয়াদী ডিগ্রি করেছেন, জাস্ট আপনি 4 বছর মেয়াদী অনার্স পাশে আবেদন করা যাবে, মাস্টার্স পাশের দরকার নেই। আবার 4 বছরের ডিগ্রি থাকলে আপনি সেটা দিয়ে আবেদন করতে পারবেন, মাস্টার্স পাশের প্রয়োজন নেই। শুধুমাত্র যারা 3 বছরের ডিগ্রি করেছেন, 3 বছরের ডিগ্রি কমপ্লিট করেছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা অডিটর বিষয়ে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যটা জেনে নিতে পেরেছেন। ঠিক আছে, পরবর্তী এখানে বলা রয়েছে আবেদন সংক্রান্ত প্রসেস। সো এখানে আবেদনটা করার জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত আপনার সময়সীমা থাকতে হবে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে। এরপরে বলে দেওয়া হয়েছে এখানে আবেদনের লিঙ্ক। সো এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। তবে এই আবেদনটা অনেক দেরিতে শুরু হবে, মানে আপনার আরও অনেক পরের বিষয়। সবে মাত্র 12 তারিখ, আজকে জুলাই মাসের। আবেদন শুরু হবে একেবারেই মানে আগস্ট মাসের 6 তারিখে। বুঝতে পারতেছেন কি অবস্থা। আগস্টের 6 তারিখে হবে আবেদন শুরু, শেষ হবে আগস্টের 27 তারিখে। মানে প্রায় আরও 20-25 দিন পরে এই আবেদন শুরু হবে। মানে এখনও কিন্তু আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারবেন না। এই লিঙ্কে প্রবেশ করলে কিছুই পাবেন না। এই আবেদন করতে চাইলে আপনাকে কি করতে হবে? মিনিমাম আরও 20-25 দিন ওয়েট করতে হবে। তারপরে আপনি এই আবেদনটি করতে পারবেন। সো আবেদন শুরু হলে এই লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম চলে আসবে। ওখান থেকে সকল তথ্য পূরণ করে আবেদন করবেন। আবেদন করার পরে সরকারি ফি আপনাদেরকে জমা দিতে হবে 168 টাকা। এটা আপনাদেরকে পে করতে হবে এবং পে করার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। সো পরবর্তী বিষয়ে যদি আমরা যাই, এখান থেকে আমাদেরকে আপনারা আবার দেখবেন হিসাব ভবন আরোটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। মানে এটা আপনার মানে নিচের পদগুলো, যেখানে কম্পিউটার অপারেটর রয়েছে, বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস ডিগ্রি করে রয়েছেন তারা আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। জুনিয়র অডিটর 92টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস করে এইটাতে আবেদন করতে চাচ্ছেন, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে চাইলে আপনারা কি করবেন? জুনিয়র অডিটর 92টি পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে 4টি পদে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদে 2টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারের মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার উপর যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানেও কিন্তু আপনার সকল ধরনের তথ্যগুলো একই। আবেদন কিন্তু শুরু হবে ওই যে
আগস্ট মাসের 6 তারিখে এবং লিঙ্ক দেওয়া রয়েছে। সো এখানে আপনার যে পদে আবেদন করবেন সেই গ্রেড অনুযায়ী যে সমতুল্য টাকা সেই টাকা দিয়ে পেমেন্ট করে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। যেহেতু এই আবেদন শুরু হবে আরও 25 দিন পরে, 20-25 দিন পরে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আর বিস্তারিত কিছু না বলি এবং আবেদন সংক্রান্ত প্রসেসটা যখন আবেদন শুরু হবে তখন আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আবেদন শুরু হলে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং আবেদন সংক্রান্ত প্রসেস কিভাবে আবেদন করবেন সেটা বলে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।